ধর্ম মহাসভা অনুষ্ঠিত ব্যান্ডেলের নলডাঙায়, উপস্থিত একাধিক সাধক ও সাধিকা। বিশ্ব হিন্দু পরিষদের আয়োজনে হিন্দু ধর্ম মহাসভা অনুষ্ঠিত হল ব্যান্ডেলের নলডাঙার দিশা কমপ্লেক্সে। এদিন হুগলি জেলার বিভিন্ন প্রান্তের একাধিক সাধক ও সাধিকারা উপস্থিত ছিলেন এই ধর্মসভায়। আগত অতিথিদের চন্দনের ফোঁটা ও পুষ্প দিয়ে বরণ করে নেওয়া হয়। মহিলারা শঙ্খধ্বনি দিয়ে শুভ সূচনা করেন। দীপ প্রজ্বলন মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হয়। একাত্মতা মন্ত্র, বিজয় মহামন্ত্র ও উদ্বোধনী সত্রের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করা হয়। পরে সাধুসন্তরা আশীর্বাদমূলক প্রবচন দেন এবং সকল উপস্থিতিকে ধর্মীয় ঐক্যের বার্তা দেন। হিন্দুত্বের জাগরণের যে আয়োজন হয়েছে বহুত ভিতর, এখানকার লোকের যে মানসিকতা আছে এবং আমাদের হিন্দুদের যে মানসিকতা, একতা মানসিকতা আমি দেখে খুব আশ্চর্য হচ্ছে। এবং সবারই বাড়িতে বাড়িতে গিয়ে হিন্দুত্ব গীতা প্রচার করতে হবে বাবা। এই নয় যে এখানে বক্তব্য শেষ, বাড়িতে গিয়ে শেষ। সবারই ঘরে গিয়ে যারা আমাদের সোর্সের ভেতর ভূত দেয়, হিন্দুর ভেতর হিন্দুর ধ্বংস করার শক্তি বুঝে আছে, তাদের শেষ করতে হবে। ভারতবর্ষ সাধু সন্ন্যাসীদের দেশ। ভারতবর্ষ সাধু সন্ন্যাসীরা দীর্ঘদিন অভিনয় করে এসছে, যোদ্ধা করে এসছে। দেখেন, রাম রাজত্ব ছিল সারা বিশ্বে, রাম রাজত্ব ছিল, কোথাও মুসলিম ছিল না। মুসলিম আসলো কোথা থেকে? যখন দ্বৈতগুরু শঙ্করাচার্য শিব শক্তি যে আরবে নিয়ে গেলেন, আমাদের শিবকে লুকিয়ে আরবে নিয়ে গেলেন, সেখান থেকে আরবের জন্ম হল। যেমন রাম রাজত্ব শেষ হয়ে গেল, তখন কিন্তু শূর্পণখার কোনো অস্তিত্ব ছিল না। কোথায় ছিল শূর্পণখা? শূর্পণখা ছিলেন ওই মক্কা মদিনাতে। মুসলমানদের যে পটিরা আছে, মেয়েরা যে পটিরা বাঁধে, সেটা কোথা থেকে আসলো? সেটা শূর্পণখার বংশধর থেকে মুসলমান এসছে। মুসলমান কোথায় থেকে জন্ম হলো? আর 735 বছর হযরত মুহাম্মদের জন্ম। কোথা থেকে এসছে? মুসলমান। হিন্দু ধর্মের একটা অক্ষর যদি বেঁচে থাকে, হিন্দু ধর্মকে রক্ষা করতে পারে না। আজ আমাদের সাধু সন্ন্যাসী মা ভাই বোনদের সবাইকে বলছি, সন্তান সব নাও, ব্রহ্মচারী পালন করো না, সব সংসার ধর্ম করো। সংসার হলো বড় ধর্ম, সংসারের উপর কোনো ধর্ম নেই। আমাদের সংখ্যাগরিষ্ঠতা কম হয়ে যাওয়ার জন্যে আমরা নিজেরা দায়ী। গুরুজি, আবার এখন দেখা যাচ্ছে যে আমাদের সনাতনীদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ছেলেদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে বিয়ে করলে কি, সংসার ধর্ম করে কি হবে? এটা কি কলিযুগের একটা শেষ পর্যায়ে চলছে না? কলিযুগের প্রশ্ন। এক শ্রেণীর লোক তারা বংশ বিস্তার করে চলেছে, এক শ্রেণীর লোক বংশ কম করতে চলেছে। এটা ঠিক না। এটা হিন্দু ধর্মের ব্রহ্মচারীরা বলে আমরা ব্রহ্মচারী করবো না। মঠ মন্দিরে আমি সব জায়গায় যাই, কিন্তু মঠ মন্দিরে শান্তি নেই বাবা। মঠ মন্দিরে আরও ঐশ্বর্য, কিন্তু সংসারের ভেতর যদি মঠ মন্দির মেনে মানুষের মন্দিরে যে মন্দির আছে, সেই মন্দিরকে পুজো করে যদি সংসারে কাজকর্ম করো, কুরুক্ষেত্র। এটা আমাদের সংসার মানে কুরুক্ষেত্র। এটা কুরুক্ষেত্রের ভেতরে থাকতে হবে, সংসার পালন করতে হবে, কর্ম করতে হবে। কর্ম ছাড়া ধর্ম নেই। আমাদের শ্রীকৃষ্ণ বলে গেছেন, কর্ম করো তারপরে ধর্ম। অর্জুনকে বলেছিলেন, কর্ম করো, তুমি তোমার কর্ম যুদ্ধ। তুমি অস্ত্র ধরো, যুদ্ধ করো, এটাই তোমার কর্ম। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হতে চলেছে আগামী 7ই ডিসেম্বর। তার আগে সনাতনীদেরকে কি বার্তা দেবে? 7 লক্ষ কণ্ঠে আমরা প্রথমে 5000 কণ্ঠে নবদ্বীপ ইস্কন মঠ থেকে শুরু করেছিলাম 21 সালে। সেটা আজ 1 লক্ষ কণ্ঠে, এই যে আমার ফিতে আছে 1 লক্ষ কণ্ঠে এখনো গীতা পাঠ যেটা আমার হয়েছিল, এবার 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। গীতা পাঠ সব ঘরে ঘরে গীতা পাঠ করতে হবে। মা বোনদের তুলসী গাছে সকালে জল দিতে হবে এবং প্রত্যেক 3টি করে শ্লোক প্রত্যেকদিন উচ্চারণ করতে হবে। সবাই
ছেলে মেয়েদের শিক্ষা দিতে হবে। বাবা গীতা পাঠ করো, গঙ্গা জল দাও, শিব শক্তিকে দর্শন করো, তারপর স্কুল যাও, ভোজন করো, সব কিছু পড়াশোনা করো, মন শান্তি থাকবে, সব কিছু শান্তি। সম্পর্কে ধারণা ছড়িয়ে দিতে সেই রকমই একটি অনুষ্ঠান আজকে হুগলি জেলা বিশ্ব হিন্দু পরিষদও আহ্বান জানিয়েছিল এবং সেটা আজকে আমাদের এখানে দীর্ঘক্ষণ ধরে অনুষ্ঠিত হয়েছে। এখানে আজকে আমাদের 100-র ওপর শতাধিক সনাতনী মানুষ উপস্থিত ছিলেন। সেই সঙ্গে 15 জনের বেশি বিভিন্ন মঠ, সংস্থা, মন্দির ইত্যাদি জায়গা থেকে, হিন্দু ধর্মীয় সংস্থা থেকে 15 জনেরও অধিক সাধু সন্ত মহাত্মা আজ আমাদের এখানে তাদের পবিত্র পদধূলি দিয়ে আমাদের ধন্য করেছেন। তারা তাদের মার্গদর্শন আমাদের সনাতনীদের সামনে রেখেছেন, তাদের পথ দেখিয়েছেন এবং আগামী সভায় যাতে সকলে উপস্থিত হয়ে হিন্দু সমাজের যে অখণ্ড রূপ, যে বিরাট রূপ, সেই সচেতন রূপ যাতে সকলের সামনে ফুটে ওঠে, আমরা যাতে ঐক্যবদ্ধ হিন্দু সমাজকে আমরা যাতে সকলের সামনে দেখাতে পারি, তারই একটা প্রচেষ্টার অঙ্গ হিসাবে আজকে হুগলি জেলার এই অনুষ্ঠানে আজকে সাধু মহাত্মারা এসে আজকে আমাদের পদধূলি দিয়ে তাদের মার্গদর্শন করে আমাদের ধন্য করেছেন। এর জন্য আমরা তাদের কাছে রীতিমতো শঙ্খ ধ্বনি দিয়ে এবং কপালে চন্দনের ফোঁটা দিয়ে তাদের আবাহন করে, যেভাবে দেবী দুর্গাকে বা যে কোনো আমাদের প্রতিমাকে আমরা সনাতনে যখন আবাহন করে আনি, সেইভাবে সেই সাপ হয় এই শঙ্খ ধ্বনি দিয়ে এবং দেখা গেল আপনারা ভারত মাতার ছবিতে আপনারা সর্বনিবেদন। হ্যাঁ, কারণ সাধুরা তো আমাদের কাছে, সাধু মহাত্মারা তো আমাদের হিন্দু সমাজের কাছে অবশ্যই পূজ্য, মাননীয়। তাই তাদের তো আমরা আহ্বান করবই, সম্মান দেখিয়ে করবই। সেই সঙ্গে দেশমাতৃকা, তিনিও আমাদের কাছে পূজ্য। তাই আমাদের কাছে আমরা দেশমাতৃকার ছবিকেও আমরা সঙ্গে রেখেছি, ভারত মাকেও আমরা পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানিয়েছি, কারণ দেশমাও আমাদের